বাগান আছে। এই পাম বাগানটা কিন্তু অনেক পরিশ্রমের একটা জায়গা। সেই পরিশ্রম যদি আপনারা কখনো দেখেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে পরিশ্রম কারে বলে। তা ভাই একটা কথা বলতে চাই যে আমার প্রবাসী ভাইদের জন্য, যে পাম বাগানে আমার ভাইরা যারা কাজ করে কিবা করতেছে, পাম ফল কাটতেছে, যে বাগান পরিষ্কার করতেছে, কত ময়লা আবর্জনা এর ভিতরে আছে, সাপ আছে, পোকামাকড় আছে, তারপরও কিন্তু আমার ভাইয়েরা অনেক পরিশ্রম করে। অতএব এই পরিশ্রমের পরে কিন্তু তাদের বেতন দেওয়া হয়, বেতন দেয় কোম্পানি। এই যে তাদের থাকার রুম দেখতেই পাচ্ছেন, আমার প্রবাসী ভাইয়েরা রুমের মধ্যে থাকে। আবার এই পাশে কিন্তু ফাঁকা মাঠ, কোনো শহর নাই, কোনো হসপিটাল নাই, কোনো কিছুই নাই। আমার পিছনে পাম বাগান দেখতে পাচ্ছেন আপনারা। তা ভাই আমি একটা কথা, আমি মালয়েশিয়ায় এসে বুঝতে পারছি যে আমার প্রবাসী ভাইয়েরা যারা মাস কি মাস, বছর কি বছর এই যে বিদেশের মাটিতে আছে ভাই, মাস শেষে বেতন পাই অনেক পরিশ্রমের পরে। অনেক পরিশ্রমের পরে কিন্তু তারা বেতন পায়। এই বেতন পাওয়ার পরে আপনার কিন্তু টাকাটা দেশে পাঠাই, টাকাটা দেশে পাঠাই, কিন্তু পরিবার কিন্তু তাদের একবারও খোঁজ নেয় না যে তুমি কেমন আছো, ভালো আছো, খাইছো, তোমার শরীরের কি অবস্থা। এটা কখনো আমার ফ্যামিলির থেকে কেউ খোঁজ নেয় না কখনো। এরা একটা কথা চিন্তা করে যে মাস শেষ টাকা পাঠাবে, মাস শেষ টাকা পাঠাবে, কিন্তু টাকাটা কিভাবে, কতটুক পরিশ্রমের উপরে আপনার এরা রোজগার করতেছে, বেতন পাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু মরুভূমি, পিছনে পাম বাগান, কোনো হসপিটাল নাই, আপনার কোনো বাড়িঘর নাই। এই যে আমার প্রবাসী ভাইদের থাকার জন্য রুম দেখতে পাচ্ছেন, ওই যে রুমের সামনে অনেক প্রবাসী ভাইরা দাঁড়ায় আছে।